আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং সিস্টেম এন্ড স্পেশাল লেজার যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে মূলত আমাদের করতে হয় ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, সেল জার্নাল, পারচেজ জার্নাল। তো এখানে প্রত্যেকটা অঙ্ক আবার দুইটা মেথড আছে, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে মজুদ পণ্যটা নির্দিষ্ট একটা হিসাবকাল শেষে মূল্যায়ন করা হয়, আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে প্রতিদিনকার ক্রয় বিক্রয়ের সাথে সাথে মজুদ পণ্যটা মূল্যায়ন করা হয়। তো আমাদের প্রথম যে ঘরটা লেখা আছে সেটা হচ্ছে ক্যাশ রিসিভ জার্নাল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম মেথডটা কখন করবা? যখন তোমরা সেলস এর সাথে কস্টের টাকাটা দেখবে না অথবা মার্চেন্ডাইজিং অ্যাকাউন্ট নামে কোনো হিসাব থাকবে না, তখন আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করব না, আমরা করব পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে। তো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে ক্যাশ রিসিভ জার্নালের ঘরটা হবে ডেট অ্যাকাউন্টস ক্রেডিটেড, মানে এখানে ক্রেডিট হিসাবের নামটা বসবে, রেফারেন্স ডেবিট পাশে বসবে ক্যাশ, সেলস ডিসকাউন্ট ক্রেডিট পাশে বসবে অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস আদার্স অ্যাকাউন্ট। এরপরে দেখো আবার ক্যাশ রিসিভ জার্নাল, এটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ঘরটা হচ্ছে অ্যাকাউন্টস ক্রেডিটেড, ক্রেডিট হিসাবের নাম বসবে, রেফারেন্স ডেবিট পাশে বসবে ক্যাশ, সেলস ডিসকাউন্ট, তারপরে ক্রেডিট পাশে অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস আদার্স অ্যাকাউন্ট। এরপরে বাড়তি যে ঘরটা আছে দেখো এই ঘরটা আর এই ঘরটা সেম, শুধুমাত্র আমাদের যখন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ব্যবহার করব তখন বাড়তি অংশটা আসবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখানে শুধুমাত্র কস্টের টাকাটা বসবে। আমরা জানি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সেলস এর জন্য জাবেদা কয়টা দিতে হয়? দুইটা দিতে হয়। এই কস্টের যে বাড়তি জাবেদাটা আছে এই জাবেদাটা হচ্ছে এটা। তো কখন আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করব? যখন সেলস এর সাথে কস্টের টাকা থাকবে তখন আমরা ওই জাবেদাটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করব, ক্যাশ রিসিভ জার্নালটা। এরপর হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। ডেট অ্যাকাউন্টস ডেবিটেড, মানে ডেবিট হিসাবের নাম বসবে চেক নং, তারপর হচ্ছে রেফারেন্স ডেবিট পাশে বসবে আদার্স অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস পেয়েবল, পারচেজ, ক্রেডিট পাশে বসবে হচ্ছে পারচেজ ডিসকাউন্ট ক্যাশ। এখন এই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের ঘরটা কখন করবা? যদি অঙ্কে সেলস এর সাথে কস্টের টাকা দেওয়া না থাকে অথবা মার্চেন্ডাইজিং ইনভেন্টরি অ্যাকাউন্ট যদি হিসাব না থাকে তোমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে করবা। অথবা তোমাদের অঙ্কে যদি 5 কলাম বলা থাকে, ক্যাশ পেমেন্ট জার্নাল 5 কলাম বলা থাকে, কি কলাম বললাম? 5 কলাম, তাহলে তোমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে করবা। আর ক্যাশ পেমেন্ট জার্নালে শুধুমাত্র তোমাদের ক্যাশ পেড জাতীয় লেনদেন, ক্যাশ আর ব্যাংক পেড জাতীয় লেনদেনগুলো আসবে। ক্যাশ পেমেন্ট জার্নালে শুধুমাত্র ক্যাশ আর ব্যাংক পেড জাতীয় লেনদেনগুলো আসবে, মানে প্রধান জাতীয়। আর ক্যাশ রিসিভ জার্নালে ক্যাশ আর ব্যাংক প্রাপ্তি সংক্রান্ত লেনদেনগুলো আসবে। এই ক্যাশ পেমেন্ট আর ক্যাশ পেড এই জাতীয় লেনদেনগুলোতে কোনো অনগদ এই জাতীয় জাবেদাগুলোতে কোনো অনগদ লেনদেন, ধারে ক্রয় বাকিতে ক্রয় এই জাতীয় কোনো লেনদেন আসবে না। কিসে আসবে না? ক্যাশ পেমেন্ট ক্যাশ রিসিভ জার্নালে আসবে না। ক্যাশ রিসিভ জার্নালে শুধুমাত্র নগদ আর ব্যাংক প্রাপ্তি সংক্রান্ত লেনদেনগুলো আসবে। ক্যাশ পেমেন্ট জার্নালে শুধুমাত্র নগদ আর ব্যাংক প্রদান সংক্রান্ত লেনদেনগুলো আসবে। এটুকু মনে রাখবা। এরপরে দেখো ক্যাশ পেমেন্ট জার্নাল, এটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ঘরটা হবে ডেট অ্যাকাউন্টস ডেবিটেড, চেক নং রেফারেন্স ডেবিট পাশের ঘর হবে আদার্স অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস পেবল, ক্রেডিট পাশ হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্যাশ। এখন কখন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করবে? অঙ্কে যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের কথা বলা থাকে অথবা মার্চেন্ডাইজিং অ্যাকাউন্ট নামে কোনো হিসাব থাকে, অথবা অঙ্কে যদি তোমাদের ক্যাশ পেমেন্ট জার্নালটা 4 কলাম বলা থাকে, কত কলাম? 4 কলাম বলা থাকে, তাহলে তোমরা কোন মেথডে করবা? পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করবা। এরপরে হচ্ছে সেল জার্নাল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে। তো সেল জার্নালের ঘরটা হবে ডেট অ্যাকাউন্টস ডেবিটেড, মানে ডেবিট হিসাবের নাম বসবে, ইনভয়েস নং, রেফারেন্স, তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আর সেল জার্নালে শুধুমাত্র বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো আসবে। এখানে সেল জার্নালে শুধুমাত্র বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো আসবে, বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো আসবে, এখানে নগদ বিক্রয় আসবে না। শুধুমাত্র বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো সেল জার্নালে আসবে। এরপরে আসো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের যে সেল জার্নাল, সেটাও সেম, এগরটা যেটা আছে এটাই, শুধুমাত্র এখানে বাড়তি আরেকটা জাবেদা আসবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কারণ আমরা জানি সেল জার্নালের ক্ষেত্রে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা দুইটা দিতে হয়। ওই দ্বিতীয় জাবেদাটা হচ্ছে কস্টের জাবেদা, তো এটার জন্য একটা গড় করতে হবে। তো এতটুকু মনে রাখবা, আশা করি তোমরা সবাই পারবা। তো এগুলা মনে রাখবা সবাই, এগুলা শিখে নিবা। এরপরে হচ্ছে আমরা দেখাবো পারচেজ জার্নাল। পারচেজ জার্নাল
তো পারচেজ জার্নাল এটা হচ্ছে আমাদের ডেট বসবে, তারপর হচ্ছে অ্যাকাউন্টস ক্রেডিটেড বসবে, ক্রেডিটেড, তারপরে ট্রান্স বসবে, এরপর হচ্ছে রেফারেন্স, এবার এখানে লিখবো হচ্ছে পারচেজ অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, তারপরে এখানে হবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তো দেখো এই যে পারচেজ জার্নাল, এখানে পারচেজ জার্নালে শুধুমাত্র বাকিতে ক্রয়গুলো আসবে, কি আসবে? বাকিতে ক্রয়গুলো আসবে। তো দেখো যদি আমাদের ফিউডারিক ইনভেন্টরি সিস্টেমে বলে তাহলে এখানে লিখবে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, আর যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে বলে তখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর এই ঘরটা হচ্ছে সিঙ্গেল কলাম, এটা হচ্ছে কিসের? সিঙ্গেল কলাম। এখন তোমাদের যদি বহু গড়া বা মাল্টি কলাম পারচেজ ঘর করতে বলে তখন এটার জন্য আবার ঘরটা হবে তোমাদের, এটা হচ্ছে সিঙ্গেল কলামের ঘর। যদি সিঙ্গেল কলাম বলে তাহলে এইভাবে করবা, আর মাল্টি কলাম যদি বলা থাকে তাহলে এটার ঘরটা হবে ডেবিট ডেট, তারপরে অ্যাকাউন্টস ক্রেডিটেড, অ্যাকাউন্টস ক্রেডিটেড, তারপর হবে রেফারেন্স, এরপরে ডেবিট পাশে বসবে হচ্ছে এখানে পারচেজ ডেবিট অর পারচেজ অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেটা বলা থাকে। যদি পারপেচুয়ালি করো তখন পারচেজের পরিবর্তে লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আর ফিউডারিকে করলে এখানে পারচেজ লিখবা, যে কোনো একটা লিখবা। তারপরে হচ্ছে সাপ্লাইস, তারপর ফার্নিচার, এটা হচ্ছে ডেবিট পাশে। ক্রেডিট দিকে বসবে হচ্ছে আদার্স অ্যাকাউন্ট, তারপরে অ্যাকাউন্টস পেয়েবল, এটা হচ্ছে ক্রেডিট পাশে। তো এই ঘরটা কখন করবা? যদি মাল্টিপল কলাম বলা থাকে, মানে বহু গড়া পারচেজ জার্নালের কথা যদি বলা থাকে তাহলে এই ঘরটা হবে, আর সিঙ্গেল কলাম বলা থাকলে উপরের ঘরটা হবে। তাহলে আবার বলতেছি, যদি পারপেচুয়ালে করো তাহলে এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, যদি ফিউডারিকে করো পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখানেও সেম ভাবে যদি পারপেচুয়ালে করো প্রথম ঘরে এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বসবে, পারচেজ বসবে না। যদি ফিউডারিকে করো তাহলে এখানে পারচেজ বসবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বসবে না। তো এই হচ্ছে আমাদের ফর্মুলাগুলা, তোমরা এই ছকগুলো একটু মুখস্থ করে রাখবা, আমরা পরবর্তী পর্বে ম্যাথগুলা করব। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।